মাহমুদুল্লাহ মিরাজের ব্যাটিং নিয়ে যা বললেন সিমন্স। আফগানিস্তানের বিপক্ষে বইটাই সত্যি হলো বাংলাদেশ ক্রিকেটের জন্য। সিরিজের শেষ ওয়ানডেতে বোলারদের মলিন পারফরম্যান্সে সিরিজ হারতে হয়েছে টাইগারদের। যদিও এর আগে আরেকবার নতুন বলে ব্যাটিং 10 দেখেছে বাংলাদেশ। 72 রানে 4 উইকেট হারিয়ে এক পর্যায়ে বেশ বাজে অবস্থায় ছিল বাংলাদেশ। সেখান থেকে অবশ্য টাইগাররা পথ খুঁজে পায় মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটির সুবাদে। 145 রানের সেই জুটি ছিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যে কোনো উইকেটে বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি। তবে এই জুটিতে খরচ হয়েছে 188 বল। মেহেদী হাসান মিরাজ 50 করতে খরচ করেছেন 106 বল, যা বাংলাদেশের ক্রিকেটের দ্বিতীয় ধীরগতির 50। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স অবশ্য কথা বলেছেন, সেই জুটির পক্ষেই আসলে তাদের রিয়াদ মিরাজের জুটিটা ভালো হয়েছে। শুরুর দিকটায় ভালোই করেছিল, ক্রিজে সেট হয়ে গেল। জুটি করতে গেলে অনেক সময় এরকমটা হয়ে থাকে। সে যখন স্লো খেলছিল, মাহমুদুল্লাহ তখন চালিয়ে খেলছে, ফলে তাদের জুটিটা ভালো হয়েছিল। রিয়াদের 98 বলে 98 রানের ইনিংসেরও প্রশংসা করতে বলেননি নতুন কোচ সিমন্স। দুর্দান্ত ইনিংস। প্রথম 2 ইনিংসের সে রান পায়নি, তবে আজকে এক প্রান্তে দাঁড়িয়ে খেলে গেছে। সে যখন সেট হয়ে গেল, এরপর বেশ সহজেই রান তুলেছে। ফলে আমার কাছে মনে হয় দারুণ ইনিংস ছিল। বোলারদের চেষ্টার পরেও ম্যাচটা জিতে নিয়েছে আফগানিস্তান। সিমন্সের ভাষ্যে, আসলে যখন আজমতুল্লাহ ওমরজাই আসলো, তারা জুটি গড়তে শুরু করলো। ভালো 2 জন ব্যাটার, ফলে তখন যদি উইকেট নিতে না পারেন তাহলে তো জুটি বড় হবেই, যা পরে ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। অবশ্য এই ম্যাচের উইকেটের প্রশংসা করতেও কার্পণ্য করেননি বিশ্বকাপ জয়ী সাবেক এই কোচ। আমি অবশ্যই বলবো, শারজাহতে আমার অনেক দিনের মধ্যে দেখা সেরা উইকেট ছিল এটি। প্রথম 2 ম্যাচে উইকেটে ব্যাটিংয়ের জন্য কিছুটা কঠিন ছিল, তবে আজকে ভালো ছিল। ফলে তারা উইকেটের ফায়দাটাই কাজে লাগিয়ে নিজেদের ব্যাটিং চালিয়ে গিয়েছে।